প্রথমে একবার একটু কাশীপুর উদ্যানবাটিতে অয়নের কাছেই আবার যাই। অয়ন, সময় এগোচ্ছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্ত সমাগমও আমরা কাশীপুর উদ্যানবাটিতে লক্ষ্য করছি। আরও একবার যারা এসেছেন তাদের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয় এবং কি ব্যবস্থা, বিশেষ যে পুজো বা দিনভরব্যাপী যে অনুষ্ঠান কল্পতরু উৎসব উপলক্ষে থাকে আমরা জানি, সেই সম্পর্কে একটু জানতে চাইব। যে উদ্দেশ্যে অগণিত ভক্তের এই কাশীপুর উদ্যানবাটিতে আসা, যে মুহূর্তের জন্য ভক্তরা অপেক্ষা করে থাকেন এবং কোনো কোনো ভক্ত এখানে ভোর থেকে কার্যত রাত থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন শুধুমাত্র যে দর্শন বা যে প্রাপ্তির আশায়, আমরা এই মুহূর্তে যারা ড্রয়িং রুমে বসে রয়েছেন বছরের প্রথম দিন এবং তোমার মাধ্যমে দেখছেন যে 24 ঘন্টা, তাদেরকে সেই মুহূর্তের সামান্য হলেও পরশ দেওয়ার চেষ্টা করছি। কারণ আমরা এই মুহূর্তে রয়েছি কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের শয়ন কক্ষের ভেতরে, অভ্যন্তরে। এই শয়নকক্ষের অভ্যন্তরে ইতিমধ্যেই বিশেষ যে পূজার্চনা কল্পতরু উৎসবকে কেন্দ্র করে এবং তার সঙ্গে যে হোম, সেই হোম বা যজ্ঞের প্রস্তুতি জোর কদমে চলছে। এই হোম বা যজ্ঞের পরে ঠাকুরের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হবে এবং সেই ভোগ নিবেদনের সময়কাল অর্থাৎ সকাল 11:15 থেকে প্রায় ঘন্টা দেড়েকের জন্য এই শয়নকক্ষ দর্শন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে এবং সেই কারণেই আকুল দর্শনার্থীদের ভিড় আরও বেশি বেশি করে এই মুহূর্তে শয়নকক্ষমুখী। কারণ এই শয়নকক্ষে ঠাকুরের দর্শন পাওয়ার জন্যেই এতক্ষণ ধরে লাইনে দাঁড়ানো, এত দূর থেকে আসা। আমি বরঞ্চ একটু কথা বলি, আমি একটু আপনার সাথে কথা বলবো, একটু যদি এগিয়ে আসেন। আমি জানতে চাইবো যে মানসিক শান্তি আসে, মানসিক দৃঢ়তা আসে, আর সারাটা বছর যাতে শুভ থাকে সেই মনস্কামনা নিয়েই আসে। শুভ থাকুক, ভালোভাবে কাটুক সারা বছর, এবং সেই শান্তির টানেই কিন্তু ভক্তরা বারবার করে আসছেন কাশীপুর উদ্যানবাটিতে। অয়ন, সঙ্গে থাকো। জয়রামবাটির ছবিটা একটু দেখি। মৃত্যুঞ্জয় আমাদের প্রতিনিধি রয়েছেন জয়রামবাটি থেকে। মৃত্যুঞ্জয়, জয়রামবাটিতে এই মুহূর্তের আবহটা একটু জানতে চাইবো। ভক্ত সমাগম তো সেখানেও হয়েছে। যে সকাল থেকে যে পুণ্যার্থীদের ভিড় কিন্তু একেবারে উপচে পড়েছে এবং প্রত্যেক বছরই সকাল সকাল মাতৃমন্দিরে তারা মাথা ঠুকে মায়ের কাছে প্রার্থনা করে পরিবারের মঙ্গল কামনার পাশাপাশি যে ভারতবাসীর মঙ্গল, সেই মঙ্গল হোক এই কামনা তারা কিন্তু রাখেন। তবে এই মুহূর্তে আমি রয়েছি শুশুনিয়া পাহাড়ে এবং শুশুনিয়া পাহাড় একটা অন্যতম বাঁকুড়া জেলার পর্যটন কেন্দ্রগুলির মধ্যে এবং এই পাহাড়ে যেটা দেখতেই পাওয়া যাচ্ছে যে প্রচুর যে পর্যটক, সেই পর্যটক তারা কিন্তু ইতিমধ্যেই এসে হাজির হয়েছেন এই পাহাড় কোলে এবং পাহাড়ে ওঠার যে আনন্দ, সেই আনন্দ কিন্তু একেবারে তারা কিন্তু চুটকি উপভোগ করছে। শুধু না পাহাড়েরই নয়, অবশ্যই মৃত্যুঞ্জয় কাছে আমরা যাব পরবর্তীতে আবারও। কামারপুকুর, দিব্যেন্দু সরকার আমাদের প্রতিনিধি কামারপুকুর থেকে রয়েছেন। দিব্যেন্দু, আজকে কামারপুকুরে এই মুহূর্তে দাঁড়িয়ে কি ছবি, কেমন আবহ, কল্পতরু উৎসব, ভক্ত সমাগম সব মিলিয়ে এই মুহূর্তের আবহটা? হ্যাঁ দেখো নীলাঞ্জনা, সবচেয়ে প্রথমে করি শুভ নববর্ষ ইংরাজি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সকলকে, এবং তার সাথে সাথে কল্পতরু উৎসব, এই উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক এবং আমার সকল। আমি এই মুহূর্তে রামকৃষ্ণদেবের যে বাড়ি আছে তুমি দেখতে পাচ্ছ, আমি কথা বলবো ভিড়টা হয়েছে সকাল থেকে, যত কিন্তু অগণিত মানুষ আসছে এবং বিভিন্ন জায়গায় ভক্ত সমাগমের সেই ছবি আমরা দেখছি। কল্পতরু উৎসব বছরের প্রথম দিন প্রার্থনার মধ্যে দিয়ে শুরু করতে চাইছেন মানুষজন এবং সেই ছবি যেরকম আমরা দেখতে পাচ্ছি পর্যটন স্থলগুলিতেও ভিড়। ছবি আপনাদের দেখাতে থাকবো, একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।